সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১, ৭১ থেকে ২৪, অর্থাৎ এই দেশের ক্রান্তি লগ্নে যে কোনো সমস্যায় সবসময় কিন্তু এগিয়ে এসেছে তরুণ সমাজ। তাদের অগ্রণী ভূমিকার জন্যই কিন্তু বাংলাদেশ আজকে এই অবস্থায় উন্নতি হয়েছে। পাশাপাশি এই তরুণ সমাজ যে ২৪-এ গণ অভ্যুত্থানের মাধ্যমে যে একটি সরকার পরিবর্তন করে নতুন করে যে নতুন বাংলাদেশের সূচনা করতে চাচ্ছে, এটাও কিন্তু তরুণ সমাজের উদ্যোগেই হয়েছে। তা আজ আমি আছি মাদারীপুর শহরের শকুনির লেকের পাড়ে চায়ের আড্ডায়। এখানেই মূলত মাদারীপুর শহরের যে দুপুর থেকে চায়ের যে আড্ডাটা এখানেই বসে। মাদারীপুর যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে হাওয়া বইছে তার প্রমাণ একটাই, হাটে ঘাটে চায়ের আড্ডা সব জায়গায় কিন্তু এই নির্বাচন নিয়ে হচ্ছে আলোচনা, হ্যাঁ, পক্ষ বিপক্ষ নিয়ে কথা বলছে। তাই এই যে যে তরুণরা বাংলাদেশের ক্রান্তিকালে এই পর্যন্ত সব ধরনের ক্রান্তিতে তরুণরা এগিয়ে এসেছে, সেই তরুণরাই আজ আছে আমার সাথে। আমি তাদের কাছ থেকেই জেনে নেব আসলে তারা কোন ধরনের নির্বাচন চাচ্ছে, যে আগামী যে নির্বাচনটা, এই নির্বাচনটা আপনি কোন ধরনের নির্বাচন প্রত্যাশা করছেন? ধন্যবাদ আপনাকে। অবশ্যই বলতে চাচ্ছি, প্রথমে আমরা সুষ্ঠু একটি নির্বাচন চাই। কারণ আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই ২৪-এ গণ অভ্যুত্থান, এটা কিন্তু শুধুমাত্র ছাত্র জনতা করেছে এমন না, সর্বস্তরের জনগণ, রিকশাওয়ালা থেকে শ্রমিক থেকে শুরু করে সর্বস্তরের জনগণ, একদম সর্বস্তরের জনগণ এই 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 আন্দোলনটির সঙ্গে যুক্ত ছিলেন। আমরা দেখেছি এই আন্দোলনের পরে অনেক অনেক মহল যারা বিভিন্ন রকম উছিলার মাধ্যমে বিভিন্ন সাংবাদিকদের অফিস এবং বিভিন্ন বড় বড় গণমাধ্যম সাংস্কৃতিক প্রতিষ্ঠান ভেঙেছে, কিন্তু এই বাংলাদেশ একজনের একা নয়। বাংলাদেশ বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলিম সকলকে নিয়ে এই বাংলাদেশ। তাই আমরা চাই এই আগামী যে নির্বাচনটা হবে অবশ্যই সুষ্ঠু নির্বাচন, এবং এই সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি আমরা বিগত দিনে যা যা হারিয়েছি, যা যা পাইনি, এবং আমরা গত ফ্যাসিস্টের আমলে দেখেছি যেই জিনিস আমরা ভোটের অধিকার পাইনি, আমরা ভোট দিতে পারিনি, আমরা চাই অবশ্যই যেন আমরা সঠিকভাবে এবং সুষ্ঠু একটি ভোট দিতে পারি। এই নির্বাচনই আমরা চাই, সুষ্ঠু একটি নির্বাচন চাই আমরা। আচ্ছা, আমার সাথে আছে আরেকজন তরুণ, যে আসলে এই নির্বাচনে মাধ্যমে আপনাদের যে তরুণদের ভাবনা, আপনারা কি চাচ্ছেন, কোন ধরনের প্রার্থীকে আপনারা বেছে নেওয়ার চিন্তা ভাবনা করছেন? গণ অভ্যুত্থানের পরে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তো এখানে অনেক কিছুই আমরা সাধারণ মানুষ হয়তোবা সরকারি হিসেবে পেতাম না, বা অনেক কিছুই আমরা চেয়েছি সরকারিভাবে আগের সরকারে থাকতে, সেসব জিনিস আমরা চাওয়াটাই আমাদের মনে হতো যে আমরা মনে হয় এই রাষ্ট্রের কেউ না, আমরা নাগরিক না। কিন্তু এখন যারা নতুন প্রজন্ম, তারা যেই নতুন স্বাধীনতা এনেছে, সেখানে আমরা এমন প্রার্থীকে চাচ্ছি যারা শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা এবং আমরা যে দেশের নাগরিক, তারা যেন এই কথাটা ভুলে না যায়। প্রতিটা সেক্টরে আমাদের বৈষম্য হতো, চাকরি, শিক্ষা ব্যবস্থা, প্রতিটা বিষয়ে আমাদের যে বৈষম্য ছিল, সেই বৈষম্যটা যেন আমাদের থেকে দূর হয়। একসাথে হয়তো বা পুরো বাংলাদেশটাকে চেঞ্জ করা যাবে না, কিন্তু কিছুটা আশা করা যায় আমরা যে দেশের নাগরিক, এই বিষয়টা যেন আমরা ভুলে না যাই, বা তারা আমাদের মনে করিয়ে না দেয় আমরা এই দেশের নাগরিক না। অনেক সময় শোনা হয়েছে আমাদের, আমরা হয়তো বা ভাড়াটিয়া, কিন্তু আমরা ভাড়াটিয়া না, আমরা এই দেশেরই নাগরিক। একবারে সবকিছু চেঞ্জ করা যাবে না, কিন্তু ডে বাই ডে শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা, সবকিছুতেই যেন আমরা সাধারণ জনগণ অংশগ্রহণ করতে পারি এবং আমাদের ন্যায্য অধিকার যেটা, সেটা যেন আমরা পেয়ে থাকি। আমাদের কত স্টুডেন্ট ভাইরা, বোনেরা অনেক সময় দেখা গেছে তাদের ন্যায্য অধিকারের জন্য তাদের জীবন দিতে হয়েছে। এই বিষয়টা যেন আবার পুনরুত্থান না হয়, সেই বিষয়ে যেন তারা বিবেচনা করে। আচ্ছা, আমি জেনে নিচ্ছি আরেকজন তরুণের কাছ থেকে যে আসলে এই আগামী নির্বাচনে, যে তাদের প্রত্যাশা কি, আসলে আপনাদের কি প্রত্যাশা, যে এই নির্বাচনের মাধ্যমে কি পরিবর্তন আশা করছেন আপনারা? ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমরা সবাই জানি এক গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ নতুন এক পর্যায়ে চলে আসছে এবং সামনে আমাদের নির্বাচন আছে। তো আমাদের যারা ছাত্র সমাজ আছে এবং জনসাধারণ আছে, তাদের সবারই একটা চাওয়া যে স্বচ্ছতার সাথে যাতে আমাদের নির্বাচনটা সম্পন্ন হয় এবং নির্বাচনের পরবর্তী যত কার্যক্রম আছে সরকারি বেসরকারি সব যাতে পরিপূর্ণ স্বচ্ছতার সহিত সম্পূর্ণ হয়। কারণ স্বচ্ছতা থাকা খুব গুরুত্বপূর্ণ। কারণ একটা সরকার যখন জাতির কাছে কোনো জবাবদিহিতার প্রসেসটা পরিপূর্ণ করে না, তখনই সেই সরকারটা, যে কোনো সরকার হোক না কেন, যে কোনো দল হোক না কেন, তখনই তারা দুর্নীতির মুখে
ইজিলি পড়ে যেতে পারে। তো আমরা চাই যে যেই আসুক না কেন সবাই জনগণের কাছে প্রপার জবাবদিহিতার মাধ্যমে তাদের কার্যক্রম সম্পাদন করুক এবং সবার ন্যায্য অধিকার, সাম্যের অধিকার যেন সবাই প্রতিষ্ঠা করতে পারে এবং সবাই যেন সমস্ত অধিকার বুঝে আদায় করতে পারে, সেরকম যেন পরিস্থিতি থাকে আমাদের ছাত্রদের এবং জনসাধারণের, এইটাই চাওয়া আর কি। জি আসলে হ্যাঁ, আমার বাম সাইডে আরেকজন তরুণ আছেন। এই এই তরুণদের যে ভাবনা, আসলে এই ভাবনা কি ভাবনাই থাকবে, নাকি আপনারা পরবর্তী যে সরকার আসবে তাদের সাথে মিলেমিশে একসাথে কাজ করতে চাচ্ছেন, বা আপনাদের আসলে প্রত্যাশাটা কি, প্রত্যাশার জায়গাটা একটু ক্লিয়ার করবেন? জি, ধন্যবাদ আপনাকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের চিন্তা ভাবনা হচ্ছে আমরা কি চাচ্ছি, সেটা হচ্ছে আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাচ্ছি। আমরা আমাদের কিছু মৌলিক আমাদের চাহিদা আছে, যেরকম আমাদের মৌলিক চাহিদা মূলত 5টি। আমরা সাধারণ মানুষ যারা এই 5টি চাহিদা পেতে পারি এমন একজন নেতা চাই এবং যোগ্য একজন নেতা চাই, যেটা আমাদের এই নির্বাচনের মাধ্যমে আশা করি এটা হবে। আর আমি প্রত্যাশাটা কি আপনাদের? মানে চাচ্ছি, হ্যাঁ, তাদের কাছে প্রত্যাশাটা কি, কি চাচ্ছেন, কি পরিবর্তন আশা করছেন? আমরা পরিবর্তন আশা করছি আসলে আপনার যে আগে আমাদের অনেক নির্বাচন তো আমরা দেখেছি যে ওটার মাধ্যমে অনেক দুর্নীতি ছিল। দেন আমরা এই দুর্নীতিমুক্ত একটা দেশ চাই, একজন ন্যায় ন্যায় সঠিক নেতা, যে যোগ্য নেতা